তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। আজকে কি বার? আল্লাহ চাইলে আগামী বুধবার রাতে তারাবি হতে পারে, প্রথম তারাবি। আল্লাহ যদি চান আগামী বুধবার রাতে আমাদেরকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আশা করা যায় আগামী বুধবার রাতে প্রথম তারাবি আমরা পড়ব ইনশাআল্লাহ। বুধবার সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবে গেল, তো সূর্য ডুবার সাথে সাথে যদি চাঁদ দেখা যায়, বাস রমজানের প্রথম রাত শুরু হয়ে গেল। আগে থেকে আপনারা একদম পুরা এমন ভাবে প্রস্তুতি নেবেন যে না, আমি এই রমজানে কবিরা গুনাহ দূরের কথা, সগীরা গুনাহও করব না, এরকম একটা নিয়ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, প্রথম রাত শুরু হওয়ার সাথে সাথে শয়তান আর অবাধ্য জিনগুলাকে শিকলের মধ্যে বন্দী করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, পুরা মাসে আর একটা দরজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাব, পুরা মাসে জান্নাতের একটা দরজাও বন্ধ করা হয় না। আরে রমজানে জান্নাতের দরজা বন্ধ করা হয় না আর জাহান্নামের দরজা খোলা হয় না। এটা প্রথম রাত যখন শুরু হয়। ওয়ায়ুনাদি মুনাদ ইয়া বাগিয়াল খাইরি আকবিল, এই কথাটা মন দিয়ে শোনেন। একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, ও কল্যাণের অন্বেষণকারী, তুমি কল্যাণের দিকে আগে বেড়ে যাও, তুমি আরো বেশি কল্যাণের কাজ করো। রমজানের প্রথম রাত ঘোষণাকারী ডাক দিয়ে বলে, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি কল্যাণ অন্বেষণে আরো অগ্রসর হয়ে যাও। এবার কি কয় দেখেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপ অন্বেষণকারী, এবার তুমি থামো। তুমি আর কত, আরে আর কত পাপ করবা, থামো না এবার। রমজানের প্রথম রাতে একজন ঘোষণাকারী বলে, ও পাপ অন্বেষণকারী, থামো না, আর কত পাপ করবা, একটু থামো এবার। এই কথাটা বলে প্রথম রাত আমি চিন্তা করা দরকার যে আমি আপনি যখন গুনাহ করছি, একজন ঘোষণাকারী কয়, হে পাপ অন্বেষণকারী, এবার একটু থামো না, 11 মাস গুনাহ করছো তো একটু থামো না, রমজান মাস থামো, আর কত, এভাবে বলে। তো কল্যাণ অন্বেষণকারীকে কয়, তুমি আরো কল্যাণের কাজ করে আগে বেড়ে যাও, আর গুনাহ যে তালাশ করে তাকে কয়, ও পাপী, একটু থামো না, আর কত গুনাহ করবা, থামো এবার। এটা প্রথম রাতে ঘোষণাকারী ঘোষণা দেয়। এরপরে কি কয় দেখেন নবীজি, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তি দেওয়া হয়। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এটা প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেয়। এবার একটু মন দিয়ে ঠান্ডা মাথায় শুনেন, আপনারা কি করবেন, যেহেতু প্রত্যেক রাতে আল্লাহ মাফ করে, রমজানের প্রতি রাতে, শুধু প্রতি রাতে না, প্রত্যেক দিন আল্লাহরে দোয়া বলবেন, আল্লাহ, হাদিসে জেনেছি আপনার নবীর কাছ থেকে, আপনি রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দিয়ে দেন আল্লাহ, এটা নবী বলে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ, আমার আত্মীয় স্বজন, আমার 14 গোষ্ঠী, আমার দাদা দাদি নানা নানির যারা কবরে আছে, মাবুদ গো, তাদের মধ্যে কেউ যদি জাহান্নামে থেকে থাকে, আল্লাহ আপনি আজকে রাতে যাদেরকে মুক্তি দিবেন, আল্লাহ আমার ওই আত্মীয়টাকেও তাদের সাথে মুক্তি দিয়ে দিয়ে। এইভাবে প্রতিদিন আল্লাহরে দোয়া বলবেন, আল্লাহ আপনি তো প্রতি রাতেই মুক্তি দেন, ও মাবুদ আমার কেউ আসেনি আল্লাহ, আমি তো জানি না, আল্লাহ থাকলে আজকে আপনি মুক্তি দিয়ে দেন। এইভাবে আল্লাহকে প্রত্যেকদিন বলবেন, কারণ প্রতি রাতেই আল্লাহ মুক্তি দেয়, প্রতি রাতেই মুক্তি দেয়। আর আপনি টেনশন করবেন, আরে আমার আত্মীয় স্বজনের কেউ যেন রয়ে গেল কিনা, না না, কেউ যেন না থাকে, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যেন জাহান্নামী না হয়, আপনি মুক্তি দিয়ে দেন। এই কথা প্রতি রাতে আল্লাহর কাছে বলা, কি বলা যাবে তো ইনশাআল্লাহ। তো প্রথম রাত শুরু হয়ে গেল। প্রথম রাত শুরু হওয়ার পর এরপর যেটা হয়, একটু পরেই তারাবির নামাজ শুরু হবে। রাত শুরু হওয়ার পর বাস চাঁদ উঠলো, শুরু হয়ে গেল, এশার নামাজ পড়ি আমরা, পড়ার পর সুন্নত, এরপরে তারাবি।